উত্তরপ্রদেশের এক মফস্বল শহরের ধুলোবালি আর মধ্যবিত্ত আবেগের চাদরে মোড়া ছিল সতীশের জীবন। সাদামাটা স্বভাবের সতীশ তখন সরকারি চাকরির নেশায় বুঁদ, ঠিক তখনই তার জীবনে মেঘ না চাইতেই বৃষ্টির মতো আরতির আগমন ঘটে। আরতি ছিল শান্ত, বুদ্ধিমতী আর চোখে একরাশ স্বপ্ন নিয়ে বাঁচা এক মেয়ে। দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়ে ঠিক হয়। বিয়ের আগের দিনগুলোতে ফোনে কথা বলা, ভবিষ্যতের ছোট ছোট স্বপ্ন বোনা সবই ছিল রূপকথার মতো। সতীশ কোনোদিন ভাবতেও পারেনি তার সাজানো এই পৃথিবীটা এক নিমেষে তাসের ঘরের মতো ভেঙে পড়বে। বিয়ের দিন সকালে যখন পুরো বাড়ি সানাইয়ের শব্দে মুখর, ঠিক তখনই খবর আসে আরতি পালিয়ে গেছে। সেই মুহূর্ত থেকে সতীশের পরিচিত পৃথিবীটা বদলে যায়। চারদিকের মানুষের ফিসফাস, বাবার নিচু হওয়া মাথা আর মায়ের নীরব কান্না সতীশের ভিতরকার কোমল মানুষটাকে মেরে ফেলে। অপমানের সেই দগদগে ক্ষত নিয়ে সে শহর ছাড়ে। কিন্তু সে ভেঙে পড়েনি, বরং সেই অপমানকেই বানিয়ে ফেলে নিজের সিঁড়ি। কঠোর পরিশ্রম আর জেদ তাকে কয়েক বছরের মাথায় একজন শক্তিশালী সরকারি অফিসার হিসেবে ফিরিয়ে আনে। সতীশের চেহারায় এখন আভিজাত্য আর কাঠিন্য, কিন্তু মনের এক কোণে আজও সেই পুরনো ক্ষতটা মাঝে মাঝে দপ করে জ্বলে ওঠে। ভাগ্যের এক অদ্ভুত খেলায় দীর্ঘ বছর পর আবার তাদের দেখা হয়। এবার সতীশ ক্ষমতাবান এক উচ্চপদস্থ অফিসার, আর আরতি তারই অধীনে কাজ করা একজন সাধারণ কর্মচারী। সতীশ যখন প্রথমবার আরতিকে দেখল, তার চোখে ভালোবাসার বদলে ফুটে উঠল তীব্র ঘৃণার আগুন। সে সুযোগ পেলেই আরতির ওপর কঠোর আচরণ করতে শুরু করে। ফাইল আটকে দেওয়া থেকে শুরু করে সবার সামনে তাকে অপদস্থ করা, সতীশ যেন নিজের অতীতের প্রতিটা অপমানের শোধ নিতে চাইছিল। আরতি সবটা নীরবে সহ্য করত, তার চোখে তখন কান্নার বদলে ছিল এক অদ্ভুত অপরাধবোধ। তবে সত্য কোনোদিন ধামাচাপা থাকে না। একটি বিশেষ ঘটনার মাধ্যমে সতীশ জানতে পারে আরতি সেদিন বিয়ের পিঁড়ি থেকে কেন পালিয়েছিল। আরতি স্বার্থপর ছিল না, বরং নিজের আত্মসম্মান আর পরিচয়ের লড়াইয়ে সে ছিল নিঃসঙ্গ এক যোদ্ধা। তার পরিবার তাকে শর্ত দিয়েছিল বিয়ের পর সে আর কোনোদিন নিজের পায়ে দাঁড়াতে পারবে না। নিজের স্বপ্নের জন্য আরতি সেদিন সমাজ আর ভালোবাসার বলি চড়িয়েছিল, কিন্তু সতীশের প্রতি তার প্রেম এক ফোঁটাও কমেনি। এমনকি এই কঠিন লড়াইয়ের দিনগুলোতেও সে কাউকে নিজের জীবনে জায়গা দেয়নি। সবটা জানার পর সতীশের মনের পাহাড় প্রমাণ অভিমান বরফের মতো গলতে শুরু করে। সে বুঝতে পারে প্রতিশোধের আগুনে সে আসলে নিজেকেই পোড়াচ্ছিল। বৃষ্টির এক ধূসর বিকেলে অফিসের নির্জন করিডোরে দুজনের চোখাচোখি হয়। এবার সতীশের চোখে কোনো শাসন ছিল না, ছিল আজন্মের হাহাকার। দীর্ঘদিনের জমে থাকা সেই নোনা জল আর হাজারো অভিযোগের অবসান ঘটে এক গভীর আলিঙ্গনে। ঘৃণা আর প্রতিশোধের আগুন নিভে গিয়ে সেখানে আবার প্রাণ ফিরে পায় সেই পুরনো ভালোবাসা, তবে এবার